বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণভাবে বেড়িবাঁধটি ভেঙে না গেলেও এলাকায় 1/3 বাঁধ ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারও ভেঙে যেতে পারে বাকি অংশ। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশটুকু মেরামত না করলে ক্ষতির মুখে পড়বে বেড়িবাঁধের ভেতরে বসবাস করা প্রায় 20,000 পরিবার। এই রোডটার কারণে মনে করেন এটা রোড ভাঙি যার হাজার হাজার পরিবার মনে করেন ব্যাক জোয়ার আজকে জোয়ার অত বাসি যেতে পারে। এখন এই বেরিবানটা মনে করেন কিভাবে প্রতিরোধ করতে হবে ওইটা মনে করেন দেখতে হবে। আর হাজার হাজার কৃষকের তো এখন ধান নষ্ট হয়ে যেতেছে জোয়ারের কারণে। মানুষের ঘর দুয়ার জায়গা জমি ভাঙ্গি মানুষ পুরাই চলে গেছে। কত কষ্ট করে বের কুলে গালে আমরা কত কষ্ট করি তুই বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ফুট উচ্চতায় জোয়ার হয়। সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাস ছিল। পূর্বের দিক থেকে 3 থেকে 4 ফুট উচ্চতার জোয়ারের আঘাতে ক্ষতিগ্রস্ত চরেশ্বর ইউনিয়নের নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত 4 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক। কালকে আর পরশুদিন জোয়ারের সাথে পুরা বেড়িবাঁধের বেশি অংশ একবারে ভেঙে গেছে। আজকের জোয়ার উঠলে এই বেড়িটা মনে হয় না থাকবে। ভিতরে মনে করেন যে অনেক পরিবার আছে, এই বেড়ির ভিতরে অনেক পরিবারের ক্ষয়ক্ষতি, চাষাবাদ আছে, বিভিন্ন কিছু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এই বেড়িবাঁধটা বাঁধলে। এই বেড়িবাঁধের উপরে সবার ভরসা, বা যারা চাষবাস করে বা মাছের খামার আছে তাদের সবার ভরসা এই বেড়িবাঁধের উপরে। মনে হয় না আজকে জোয়ারের উপর টিকবে এই বেড়িবাঁধ। এখান থেকে প্রায় নলচিরা ঘাট পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার বেড়িবাঁধ পুরাটা ভেঙে প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি। রাতের জোয়ার যদি গতকালকের মতো হয়, ভিতরে থাকা শত শত হাজার হাজার পরিবার প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই বেড়িবাঁধ মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন খবরের কাগজকে বলেন, গভীর নিম্নচাপের ফলে হাতিয়া উপজেলার যে সকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আমাদের বাংলা বাজার থেকে নলচিরা ঘাট পর্যন্ত যেই এলাকাটা, সেখানে প্রায় 4 কিলোমিটার বাঁধ, যেগুলো নতুন বাঁধ ছিল পানি উন্নয়ন বোর্ডের, এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্রায় ওয়াশড আউট হয়ে গিয়েছে এই বাঁধটুকু। আর তাছাড়াও নলচিরা থেকে তুফানিয়া গ্রামের দিকে যেই রাস্তাটা গিয়েছে, যে বাঁধটা গিয়েছে, এটা পুরাতন বাঁধটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাও প্রায় ওয়াশড আউট হয়ে গিয়েছে। আর তাছাড়াও এই গভীর নিম্নচাপের ফলে চলমান বৃষ্টিতে আমাদের এলজিডির কিছু রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইখানকার যে রাস্তাঘাট আছে এগুলো প্রায় পানির নিচে দীর্ঘক্ষণ ডুবেছিল, যার ফলে এই রাস্তাঘাট প্রায় মাটি ওয়াশড আউট হয়ে চলে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এগুলো পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত এই এলাকাগুলো রিপেয়ার করার জন্য। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।